আজকে রান্না করে দেখাবো চাম শাক ভাজা গরুর মাংস দিয়ে, যেটি খেতে অসাধারণ। আর কিভাবে রান্না করে নেব চলুন দেখে আসি। এখানে গরু মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। দিয়ে দিলাম শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, আস্ত রসুন দিয়ে দিলাম, তেজপাতা। অল্প করে মাংসটি রান্না করব। গরম মশলা বাটা, এখানে সাদা এলাচ, দারুচিনি সবকিছু রয়েছে। জিরা ধনিয়ার পেস্ট, আদা রসুন বাটা সবকিছু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ আর অল্প পরিমাণে তেল। যেহেতু এটি অল্প করেই রান্না করব, কারণ শাকের সঙ্গে একটু সুন্দর করে ভাজা হবে, তাই এখানে সব কিছু পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন এগুলো প্রেসার কুকারে উঠিয়ে দিয়ে 3টি সিটি দিয়ে নামিয়ে নেব। এই তো আমাদের মাংস সেদ্ধ করা শেষ, এগুলো কড়াইয়ে ঢেলে নিলাম। এখন মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চাম শাক ভাপ দিয়ে নিয়েছিলাম, এগুলো সব দিয়ে দিলাম। চাম শাক তো অনেকেই কম বেশি চিনে থাকেন, তো যাই হোক সব কিছু দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। আর এগুলো একটু বেশি করে ভেজে নেব, পানি কিছু অ্যাড করছি না। এভাবে ভাজতে ভাজতে যখন তেল বেরোতে শুরু করবে তখনই বুঝে নেবেন আপনাদের ভাজা কমপ্লিট। এই তো আমাদের রেসিপির ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।